হ্যালো এভরিওয়ান, হিমেল ইংলিশ একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব যে টাইমস অ্যান্ড টেন্স নিয়ে। প্রথমে আলোচনা করি যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটা কি। এটা প্রথমে যদি আমরা সংজ্ঞা জানি যে কোনো কাজ বর্তমানে হয় বোঝালে বা অভ্যাসগত সত্য আছে, চিরন্তন সত্য আছে, ঐতিহাসিক সত্য বা নিকট কোনো ভবিষ্যৎ সত্য বোঝালে এটা হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এই টেন্সের ইংরেজিতে মূল ভার্ব ব্যবহৃত হবে। সবসময় যে ইংরেজিতে মূল ভার্ব ব্যবহৃত হয় এই টেন্সে। সাবজেক্ট যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের শেষে এস বাই যুগ হবে। ঠিক আছে, যেমন সাবজেক্ট যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আমরা চিনি নেই। যেমন যদি কোনো নাম বোঝাবে, যেমন হি, ঠিক আছে, সি, তারপর ইট বা যে কোনো নাম, রহিম, করিম, এক্সেট্রা যে কোনো নাম বোঝাবে। আর এই স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস ভার্বের মানে এক্সটেনশন। ঠিক আছে, আবার এখন আমরা জানি যে অভ্যাসগত সত্য, চিরন্তন সত্য, ঐতিহাসিক সত্য বা নিকট ভবিষ্যৎটা আসলে কি এটা যদি আমরা দেখি। আই টেক এক্সারসাইজ মানে আমি সবসময় কি চিরন্তন সত্য হতে পারে। যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট না, যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। ঠিক আছে, এটা হচ্ছে চিরন্তন সত্য যে সূর্য সবসময় কি পূর্ব দিকে ওঠে। আরেকটা হচ্ছে আমরা জানি যে নিকট ভবিষ্যৎ। ঠিক আছে, নিকট ভবিষ্যৎ হতে পারে যেমন হি কামস টুমরো। যেমন হি কামস টুমরো, সে আগামীকাল আসবে, মানে এটা খুবই নিকটে, যেহেতু এটা খুবই নিকটে তাহলে হি কামস টুমরো। ঠিক আছে, সে আগামীকাল আসবে। সত্য, ঐতিহাসিক সত্যটা হতে পারে সত্যটা যেমন যদি বলতে শাহজাহান বিল্ডস দ্য তাজমহল। ঠিক আছে, এটা তার ঐতিহাসিক সত্য। তাহলে এটা আমরা টেন্সটা জানে নিলাম। এবং এটা যদি আমরা বাংলা জানি, মানে আমরা কিন্তু সচরাচর টেন্স পারি, টেন্সের রুলস পারি, কিন্তু বাংলা বাক্য থেকে ইংরেজিতে টেন্স নির্ণয় করতে পারি না। এই যে এ থাকবে, এও অন্তস্থ, এ অন্তস্থ। ঠিক আছে, এগুলো থাকলে সবসময় কি বাংলা বাক্যের শেষে যদি এগুলো থাকে তাহলে এটা আমরা নির্ণয় করতে পারি এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ঠিক আছে, এটা যদি আমরা কিছু এমসিকিউ দেখে নিই, বিভিন্ন ভার্সিটিতে আসা বিভিন্ন এমসিকিউ আমরা শুরু করি। যেমন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে বর্তমানে কোনো কাজ বোঝাবে, অভ্যাসগত সত্য, চিরন্তন সত্য বোঝাবে। আবার কিছুগুলা মানে আছে নির্দিষ্ট কোনো এগুলো চিহ্ন আছে, এই চিহ্ন থেকে আমরা কিন্তু বলতে পারি যে এটা কোন টেন্স। যেমন অলওয়েজ, অফেন, ইউজুয়ালি, হার্ডলি, সেলডম, জেনারেলি, নর্মালি, সামটাইমস, অকেশনালি, ফ্রিকোয়েন্টলি, এভরি মর্নিং, এভরি উইক, হলিডেজ ইত্যাদি বিভিন্ন কি আছে অপশন আছে। ঠিক আছে, এইগুলো দেখে আমরা কি বলতে পারি যে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আমরা কিন্তু এমসিকিউ দেখে নেই। যেমন দ্য টিচার সেড, টিচার বলেছেন দ্য আর্থ ড্যাশ রাউন্ড দ্য সান, মানে পৃথিবী হলো যে ঘুরে বিভিন্ন সূর্য দিকে হলো। দ্য আর্থ এটা কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে বারোর সাথে এস যুগ হয়। আমরা জানি যে দ্য আর্থ মুভস দ্য রাউন্ড, এটা কি চিরন্তন সত্য, আর চিরন্তন সত্য হওয়ার কারণে এটা সবসময় যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে, তাহলে এটা কি হবে মুভস হবে। ঠিক আছে, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। আমরা একটা যদি দেখি দ্য ম্যান সেলডম স্মোক। ঠিক আছে, মানে লুক ধূমপান করে না। ঠিক আছে, সেলডম মানে কি, সেলডম হলো একটা যে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা যে অপশন। ঠিক আছে, এই অপশনটা থেকে আমরা বলতে পারি যে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে দ্য ম্যান যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, বারোর সাথে এস বাই যুগ হবে, স্মোকস হবে। ঠিক আছে, আমরা আবার যদি দেখি যেমন হি ড্যাশ আপ 7 o'clock এভরি মর্নিং থাকলে সবসময় প্রেজেন্ট ইনডেফিনিট হবে। তাহলে হি যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে বারোর সাথে এস বাই যুগ হবে, তাহলে হি গেটস আপ অন এট 7 o'clock এভরি মর্নিং। ঠিক আছে, আর একটা যদি দেখি যে আলম অলওয়েজ ড্যাশ দ্য ট্রুথ, আলম থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে বারোর সাথে কী হবে এস বাই যুগ হবে, স্পিক্স দ্য ট্রুথ। ওকে, টেন্স কিন্তু আমরা শিখতে পারলাম খুব ইজিভাবে। টেন্সের এমসিকিউ দেখে নিলাম। এখন বাংলা বাক্য শুনে আমরা কীভাবে ইংরেজিতে টেন্স নির্ণয় করবো। ঠিক আছে, যদি আমরা বলি যে আমি খাই, আমি খাই মানে কি আই ইট, আমি খাই। সে খায়। ঠিক আছে, এটা কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, মানে সি আর হি লিখতে পারি হি ইটস, যেহেতু সাবজেক্ট তার সিঙ্গুলার নাম্বার, তার বারোর সাথে এস বাই যুগ হয়েছে। ঠিক আছে, পরে যদি আমরা লিখি, ঠিক আছে, যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স চেনার একটা অপশন হলো যে শেষে এ অন্তস্থ ই থাকবে। ঠিক আছে, এ অন্তস্থ ই থাকলে এগুলো কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ধরতে হবে। ওকে এভরিওয়ান, থ্যাংক ইউ।